ফেলো করি মাখো তেল, এই প্রবাদ বাক্যকে অনুসরণ করে রীতিমতো রমরমিয়ে চলছিল মানকরে লজ ভাড়া দেওয়ার ব্যবসা। প্রায় 10 বছর আগে মানকরে সরকারি কলেজের সীমানা পাঁচিলের ধারে গড়ে ওঠে বিয়েবাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য একটি লজ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক মাস ধরে লজের মালিক মৃত্যুঞ্জয় গড়াই সেখানে রুম ভাড়া দেওয়া শুরু করেছে। মাত্র 500 টাকায় যে কেউ সেখানে অনাসেই রুম ভাড়া নিয়ে সময় কাটাতে পারবে। তার জন্য কোনো রকম বৈধ নথি জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। ফলে কলেজ লাগোয়া লজে রুম ভাড়া পাওয়ার অনাসেই কলেজ পড়ুয়া থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নিত্যদিন যুবক যুবতীরা সেখানে ভিড় জমাচ্ছে। এর ফলে নষ্ট হচ্ছে গোটা পরিবেশ, প্রভাব পড়ছে সমাজে। স্থানীয়দের অভিযোগ, একটা সরকারি কলেজের পাশে কিভাবে এই ধরনের কাজ হতে পারে সেই নিয়ে তাদেরও প্রশ্ন। আদৌ প্রশাসন সেই বিষয়ে জানে কিনা তা জানা নেই। তবে বিষয়টি যাতে প্রশাসন দেখে সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। লজের মালিক মৃত্যুঞ্জয় গড়াইকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন আগে লজটি তিনি তৈরি করেছিলেন। সেখানে বিয়ে বাড়ি এবং অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হতো। করোনার সময় পুরোপুরি বন্ধ থাকে, পরে পুনরায় ব্যবসা শুরু হলেও সম্প্রতি তিনি লাইসেন্স বানিয়ে রুম ভাড়া দেওয়া শুরু করেছেন। তবে তার দাবি, তিনি বৈধ প্রমাণপত্র দেখে রেজিস্টারের নাম এবং ফোন নাম্বার লিখে তবেই তিনি রুম ভাড়া দেন। যদিও সংবাদ মাধ্যমের কর্মীরা ওই লজের ছবি তোলার সময় কোনো রকম বৈধ নথিপত্র জমা দেওয়ার ব্যবস্থা, যেমন জেরক্স মেশিন বা প্রিন্টার, কম্পিউটার, কোনো কিছুই নজরে আসেনি। এছাড়াও যে রেজিস্টার খাতায় নাম লেখা হয় তার নিয়ম মেনে লেখা হয় না বলেই সংবাদ মাধ্যমের কর্মীদের বিষয়টি নজরে আসে। তবে এর বেশি কোনো কিছুই জানাতে চাননি ওই লজের মালিক। এই বিষয়ে কাটমানি নিয়ে অনৈতিক কাজ চলছে বলে দাবি বিজেপি নেতা রমন শর্মার। অন্যদিকে তৃণমূল নেতা জনার্দন চ্যাটার্জি ফোনে জানিয়েছেন, কলেজের পাশেই কখনোই রুম ভাড়া দিয়ে লজ চলতে পারে না। পুলিশের কাছ থেকে তিনি জানতে পেরেছেন সেখানে বেআইনি কাজ করছিলেন লজ মালিক। পুলিশকে জানানো হয়েছে অবিলম্বে সেটি যাতে সিল করে। আমার এখানে স্যার দোকান আছে, নিচে একটা হার্ডওয়্যারের দোকান আছে, আর এই লজটা নতুন করেছি। এটা কত বছর চালু হয়েছে? এই লজটা চালু হয়েছে করোনা পিরিয়ড থেকে, তারপর তো বন্ধ ছিল লজটা, মানে সেই করোনার জন্য তো বন্ধ ছিল। আমার লজ চালু করেছে হালে, তখন ছিল ম্যারেজ হল, প্রথম থেকে ছিল ম্যারেজ হল, তারপরে লজ চালু করেছি। লজের লাইসেন্স করলাম আমি, একটা ট্রেড লাইসেন্স করিয়ে তারপর চালু করেছিলাম। আপনার নাম? মৃত্যুঞ্জয় গড়াই। লজে কি মালিক? হ্যাঁ। দেখুন, রুম যদি কেউ লজ করে থাকে রুম ভাড়া দিতেই পারে, সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু দেখার আছে যে আইনগতভাবে সেটা চলছে কি চলছে না। অর্থাৎ যারা যে কোনো গেস্ট হাউসে, যে কোনো হোটেলে যারা এসে থাকছে, তাদের নিজের আইডি, যে তারা কে, কোথাকার বাসী, সেটা তো উল্লেখ থাকার কথা, যে কোনো হোটেলে উল্লেখ থাকে। আর সেটাও যদি না থাকে তাহলে বুঝতে হবে যে প্রশাসন বলে কিছু নেই। আর গ্রাম পঞ্চায়েত যারা আর কাটমানির ছাড়া এক পা এগোয় না পশ্চিমবঙ্গে, তাদের নজরদারি থেকে কি করে এটা ছাড় পাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। তাহলে এখানেও কি সেই কাটমানির কারোবার? বলার কিছু নেই। পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, এখানে শাসকের আইন চলে, তারই নিদর্শন আবার আমরা দেখতে পাচ্ছি। আপনার নাম? আমার নাম রমন শর্মা। ওই মানকর কলেজের পাশে এরকম লজ বক্স করার কোনো আইন নেই সম্ভব। দু নম্বর হচ্ছে যে যে ছেলেটি ওখানে ছিল এবং যে আর কি রেখেছিল, তার কোনো বৈধতা বা কোনো রকম কোনো কিছু ছিল না, পুলিশ তদন্তে যেটা উঠে এসেছে। এবং সেই লজটাতে সেই যাতে সিজ করা হয় এবং বন্ধ রাখা হয় তার ব্যবস্থা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং পুলিশ বলেছে যে হ্যাঁ আমরা জেনেছি, কতটা ঠিক।